মনে রাখবেন, কোরআনুল কারীমের আমল কখনো বিফলে যায় না, অত্যন্ত দামি আমল। ও মহিলা মা বোনেরা, আপনার স্বামী যদি আপনার উপর জুলুম করে তাহলে আমলটি করুন। আপনার স্বামী যদি পরকীয়ার সাথে জড়িত থাকে তাহলে আমলটি করুন। আপনার স্বামী আর কখনো আপনার উপর জুলুম করবে না, পরকীয়া করবে না, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনার স্বামী যদি আপনার ভরণ পোষণ ঠিকমতো আদায় না করে থাকে, আপনাকে অবহেলা করে, আপনাকে গালমন্দ করে, কথায় কথায় মারধর করে, তাহলে আপনি এই আমলটি করুন বিশ্বাস রেখে। এই কোরআনের বরকতে, দুরূদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরে আপনার প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আপনার স্বামীকে হেদায়েত দান করবেন। আপনার স্বামী আপনাকে আর কখনো কষ্ট দিবে না, আপনার উপর জুলুম করবে না, আপনার ভরণ পোষণ ঠিক মতো আদায় করবে, আপনাকে কেয়ার করবে, আপনাকে মহাব্বত করবে। কেমন মহাব্বত? পাগলের মতো ভালোবাসবে। তো অত্যন্ত দামি আমল। ও মহিলা মা বোনেরা, একটু কষ্ট করে আমলটি করে দেখুন, বিশ্বাস রেখে অবশ্যই প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে দৃঢ় ইয়াকিন থাকা, বিশ্বাস থাকা, আর জবানের পবিত্রতা অর্জন করা, হারাম থেকে বেঁচে থাকা। যদি এই শর্তগুলো আপনি মানতে পারেন, অবশ্যই আপনার আমল কবুল হবে। তো এখন শুনেন আপনারা কিভাবে এই আমলটি করবেন। সূরা তোহার ৩৯ নম্বর আয়াতের এই অংশটুকু আপনারা কখন কতবার পড়বেন শুনেন। প্রথমে আপনি যেদিন আমলটি করবেন ওই দিন উত্তম ওযু করে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়বেন। মনের আশা পূরণের সলাতুল হাজত নামাজ আদায় করবেন। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত করে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়বেন প্রতি রাকাতে। রুকু দিবেন, সেজদা দিবেন, সেজদায় তাসবিহ পড়ার পরে দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন আপনার স্বামীর জন্য। আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করবেন, কল্যাণের দোয়া করবেন। আপনার স্বামী যেন আপনাকে ভালোবাসে, মহাব্বত করে, সে যেন আপনার প্রতি আর জুলুম না করে, আল্লাহর কাছে সাহায্য চান সেজদার মধ্যে। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। তো আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে ওযু করে নেবেন। এই আমলটি করার পূর্বে কি করতে হবে? ওযু করতে হবে। আপনি যখন আপনার স্বামীর সাথে একসাথে এক বিছানায় ঘুমাবেন, তখন আপনি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে, আপনার স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে, আওয়াজ দিয়ে নয়, সেজন্য বুঝতে না পারে, চুপে চুপে আপনি আমলটি করবেন। প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদে ইব্রাহিম আপনি 1 বার পড়বেন অথবা 3 বার পড়বেন। এভাবে পড়বেন মহাব্বতের সাথে, তাজিমের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি সূরা তোহার ৩৯ নম্বর আয়াতের অংশটুকু তেলাওয়াত করবেন। ওয়া আলকাইতু, খেয়াল করে শুনবেন, পারবেন, ছোট্ট একটি আয়াতের অংশ। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এতটুকুই। আবার খেয়াল করে শুনেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি কয়েকবার বলতেছি, খেয়াল করে শুনেন, পারবেন ইনশাআল্লাহ কয়েকবার শুনলে।
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এই আয়াত অংশটি কতবার পড়বেন? 3 বার পড়বেন। কেউ পড়বেন স্বামীর চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে মহাব্বতের সাথে, সম্মানের সাথে, বিশ্বাস রেখে পড়বেন, ইয়াকিন রেখে পড়বেন। তারপরে আপনি শেষে আবার দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন স্বামীর জন্য, স্বামীর কল্যাণ কামনা করবেন, মঙ্গল কামনা করবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। তিনি ছাড়া কে আছে এমন আপনাকে সাহায্য করবে? হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেই যার জন্য আমলটি করুক না কেন, অবশ্যই এর প্রতিদান পাবেই পাবে ইনশাআল্লাহ। স্বামী যদি চায় তার স্ত্রীর প্রতি আমলটি করতে পারে, স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে। মা বাবা যদি চায় সন্তানের জন্য আমলটি করতে, সন্তান কথা শুনে না, সন্তান অবাধ্য, সন্তান মা বাবাকে সম্মান করে না, ইজ্জত করে না, মা বাবা চাইলে সন্তানের উপরে আমলটি করতে পারে। সন্তান মা বাবাকে সম্মান করে, ইজ্জত করে, ভালোবাসবে, মা বাবার কথা শুনবে, ওই সন্তান সলিহ নেককার সন্তান হবে। আল্লাহ তাকে হেদায়েত দান করবেন আয়াতের বরকতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এখন প্রশ্ন করতে পারেন যে অনেকের স্বামী বিদেশে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলাদেশে থাকলেও বিভিন্ন জায়গায় আছে, স্ত্রীর নিকটে নাই, স্ত্রীর সাথে একসাথে ঘুমায় না। তো আপনি কি করবেন? ভিডিও কল দিবেন আপনার স্বামীকে, ভিডিও কলের মাধ্যমে আমলটি করবেন। আমলটি করার পূর্বে আপনি আগে থেকে প্রস্তুতি নেবেন। আগে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। তারপর আপনি উত্তম রূপে ওযু করে প্রথমে দুরূদ শরীফ পড়বেন। ভিডিও কলে আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে, মনে মনে চুপি চুপি, আওয়াজ দিয়ে নয়, আপনার স্বামী আপনার সাথে কথা বলবে। আপনি কথা এমনভাবে বলবে যেন আপনার সাথে অনেকক্ষণ কথা বলতে পারে। তো আলাপের সময় আপনি মনে মনে দুরূদ শরীফ একবার পড়ার পরে এই আয়াতের অংশটুকু 3 বার পড়বেন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনার স্বামী যেন বুঝতে না পারে আপনি যে পড়তেছেন। তো আবার দুরূদ ইব্রাহিম একবার পড়বেন। আশা করা যায় এইভাবেও স্বামী বিদেশে থাকলেও, দূরে থাকলেও, ভিডিও কলে, মোবাইলের মাধ্যমেও আপনি এই আমলটি করতে পারেন। একবার আমলটি করে দেখুন না, আপনার স্বামী আপনার জন্য পাগল পরা হয়ে যাবে। স্বামী যদি স্ত্রীর জন্য করে, স্ত্রী পাগল পরা হয়ে যাবে। স্বামী স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। আমলটি কদিন করতে হবে? আমলটি একবার করলে হয়। যদি একবার করার পরে ফলাফল না পান, আবার করুন, আবার চেষ্টা করুন, অবশ্যই কবুল হবে। যদি কবুল না হয় তাহলে মনে রাখবেন আপনার মধ্যে কোনো ত্রুটি আছে, আপনি হারাম খাচ্ছেন। হতে পারে আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পারেন না। শিখে নেবেন কোরআন তেলাওয়াত শুদ্ধ করে। হারাম থেকে বর্জন হতে হবে, জবানে পবিত্রতা অর্জন করতে হবে। হতে পারে আপনার জবানে পবিত্রতা নাই, এই জন্য আমল কবুল হচ্ছে না। নিজের ভুল নিজে সংশোধন করুন, তারপর আমল করুন, অবশ্যই আমল কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করুন। প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা মহব্বত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।